হ্যালো বন্ধুরা, যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা একটি ভোল্টেজ প্রোটেক্টর বা ভোল্ট গার্ড এর কমপ্লিট একটা ভোল্ট গার্ডের সার্কিট। এখানে মূলত চারটা সেকশনে ভাগ করা। একটা হলো লো ভোল্টেজ কাট সার্কিট, এই যে এই সেকশনটা দেখে দিয়েছে। আর এটা হলো হাই ভোল্টেজ কাট সার্কিট, আর এটা হলো ডিলে সার্কিট, ডিলে হয়ে অন হবে। আর ডিলের সময় আরেকটা অ্যাডিশনাল সার্কিট, একটা এলইডি ফ্ল্যাশ করবে, ডিলে এলইডিটা ফ্ল্যাশ করবে। এই চারটা সেকশন দিয়ে এই কমপ্লিট একটা ভোল্ট গার্ড বা ভোল্টেজ প্রোটেক্টর, যেটা হাই ভোল্টেজ হলে কাট অফ করবে এবং লো ভোল্টেজ হলেও কাট অফ করবে। আর হাই এবং লো কোনোটাই না থাকলে কিছুক্ষণ ডিলে হয়ে তারপরে লোডে সাপ্লাই দিবে। একটা রিলেকে অন করে তারপর লোডে সাপ্লাই দিবে। এখানে এলইডি ফ্ল্যাশিং এর একটা নতুন সার্কিট আছে। এটি এই যে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে, একটা ক্যাপাসিটর এবং কয়েকটা রেজিস্টর দিয়ে কিভাবে একটা অসিলেটর বানানো যায়, স্কোয়ার ওয়েভ অসিলেটর বানানো যায়, এই ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এখানে কিছু ডিজিটাল ভোল্ট মিটার কানেকশন দেওয়া হয়েছে সিমুলেশনে দেখার জন্য জাস্ট। আর এই সাইডে প্রথমে পাওয়ার সাপ্লাই, এইটা হলো এই যে পাওয়ার সাপ্লাই বলতে যে লো ভোল্টেজ কাট অফ বা হাই ভোল্টেজ কাট অফ হয় কিনা টেস্ট করার জন্য, যে ইনপুট ভোল্টেজটা দেখানোর জন্য ড্রয়িং করেছি। এটা অল্টারনেটর বা পাওয়ার সাপ্লাই, এটাকে ব্রিজ রেকটিফাই করে একটা যাতে ভোল্টেজটা কম বেশি আমি করতে পারি, যার জন্য একটা রেহোস্টেট লাগিয়েছি। আর এখানে মাঝখানে হলো, এখানে 5টা ডায়োড আছে। এই ডায়োড দিয়ে ইন্টারলিঙ্ক করা হয়েছে। অর্থাৎ ইন্টারলিঙ্ক কিভাবে, যখন হাই হয় এই নিচেরটা হাই কাট অফ, হাই ভোল্টেজ কাট অফ যখন হাই হয় তখন দুইটা কাজ করবে। সে ডিলে সার্কিটকে অফ করে দিবে যদি অন থাকে, প্লাস সে এলইডি যে ফ্ল্যাশিং হবে এলইডি, এটাও বন্ধ করে দিবে। এই যে এই D9 দিয়ে এলইডি ফ্ল্যাশিংটা বন্ধ করবে, প্লাস নিচের এই যে ডায়োড দিয়ে সে আউটপুটকে ডিলে সার্কিটকে অফ করে দিবে। লো ভোল্টেজ কাট অফ সার্কিট, এইটাও সেম একই কাজই করবে, যে D4 দিয়ে সে যে ডিলে ফ্ল্যাশিং সার্কিটকে ইনঅ্যাক্টিভ করে দিবে। আর এদিকে এই ডায়োড উপরের দিকে নাম্বারটা দিইনি আমি, আর এই ডায়োডটা ডিলে সার্কিট যদি অন থাকে তাহলে অফ করে দিবে, আর অফ থাকলে তো অফ থাকলেই। আর এই যে অতিরিক্ত এই ডায়োডটা হলো যখন ডিলে অন হয়ে যাবে তখন ফ্ল্যাশিং সার্কিটটাকে বন্ধ করে দিবে এবং ডিলে আর দেখাবে না, ডিলে লাইটটা অফ হয়ে থাকবে। এই হলো এইটার উদ্দেশ্য। সিমুলেশন করি আমি, দেখেন আপনারা কীভাবে কাজ করে। এই যে সিমুলেশন রান, দেখতে পাচ্ছেন ডিলে ফ্ল্যাশিং করতেছে। এখানে যে ক্যাপাসিটর, ডিলে ক্যাপাসিটর চার্জ হচ্ছে যে 5.4 5.6 এই অন হয়ে যাবে 6.6। এই যে মানে নর্মাল লাইট, মানে রিলে অন, লাইট অন হয়ে গেছে, ডিলে ফ্ল্যাশিং বন্ধ হয়ে গেছে, এই যে রিলের কন্ট্যাক্ট পয়েন্ট শিফট হয়ে গেছে। এটা হলো নর্মাল আউটপুট ডেলিভারি বা নর্মাল লাইট অন হয়ে গেছে, আর ডিলে ফ্ল্যাশিং বন্ধ হয়ে গেছে। এখন হাই লো কোনোটাই নাই। হাই লো ভোল্টেজ কাট হলে এই লাইটটা জ্বলবে, আর হাই ভোল্টেজ কাট হলে এই লাইটটা জ্বলবে। দেখেন আমি এদিকে শিফট করলে ভোল্টেজ কমবে। এই ভোল্টেজটা এই যে এই দুইটা ভোল্ট ডিজিটাল মিটার দিয়ে ইনপুটগুলোতে ভোল্টেজটা দেখা যাবে। এই যে আমি ভোল্টেজ কমাচ্ছি, এই যে কমতেছে সময়, দেখেন কমতেছে। এই লো ভোল্টেজ কাট অফ হয়ে গেছে। এদিকে ডিলে যে নর্মাল এলইডি লাইট অফ হয়ে গেছে, রিলে শিফট হয়ে গেছে, আর ফ্ল্যাশিং লাইটও নাই, ফ্ল্যাশিংও বন্ধ হয়ে আছে। আমি আবার ভোল্টেজ বাড়াই, কিছু ভোল্টেজ যাতে একই জায়গায় অন অফ না হয়, যার জন্য কিছু দেওয়া হয়েছে। এই যে অফ হয়ে গেছে, সাথে সাথে ডিলে লাইট অন হয়ে গেছে।
নর্মাল লাইট অন হয়ে গেছে। আবার আরও বাড়াই, দেখেন আরও যদি বাড়াই তাহলে কী হয়, এই যে হাই ভোল্টেজ কাট লাইট অন হয়ে গেছে, এদিকে নর্মাল লাইট অফ হয়ে গেছে। এই যতক্ষণ এভাবে থাকবে ততক্ষণ এভাবে থাকবে। এই দেখুন আমি যদি অফ করি সিমুলেশন, আবার সিমুলেশন যদি অন করি, এই যে হাই ভোল্টেজ কাট, ডিলে ফ্ল্যাশিং একটু এসে বন্ধ হয়ে গেছে। এখন ভোল্টেজ যদি আমি কমাই, এই অফ হয়ে গেছে। এই যে ফ্ল্যাশিং শুরু হয়েছে, ফ্ল্যাশিং শুরু হয়ে যে ডিলে লাইট অন হবে। হাই লো কোনোটাই না থাকলে ডিলে ফ্ল্যাশ কিছুক্ষণ ডিলে থাকবে, দেন নর্মাল লাইট অন হবে। এই যে অন হয়ে গেছে এবং ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে গেছে। এইভাবে এই সার্কিটটা কাজ করে। আপনারা নিজেরা চাইলে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। বিভিন্ন জায়গায় ডিজিটাল মাইক্রোকন্ট্রোলার দিয়ে সব জিনিস তৈরি হয়, কিন্তু অ্যানালগ সার্কিটও দরকার আছে, বোঝার দরকার আছে। অ্যানালগ সার্কিটগুলোতে বিশেষ করে ভোল্টেজ কন্ট্রোল, পাওয়ার কন্ট্রোলে এই অপারেশনাল অ্যামপ্লিফায়ার দিয়ে এসব কাজ করা হয়। এবং এখানে এই 4টা অপারেশনাল অ্যামপ্লিফায়ার একটা আইসির মধ্যে আছে, সেটা হলো LM324 একটা আইসিতে 4টা অপারেশনাল অ্যামপ্লিফায়ার আছে। এই একটা অফ দিয়ে আপনারা সহজে এই কাজটা, এই সার্কিটটা ডিজাইন করে বানাই ফেলতে পারেন। এখানে জেনার ডায়োডটা 3টা জায়গায় আছে। একটা জেনার ডায়োড দিয়ে কাজ হয়, কিন্তু এই লাইনগুলো শর্ট করে দিলে 3টা জেনার ডায়োড লাগে না, একটা জেনার ডায়োড দিয়ে কাজ হয়। এখানে আমি আলাদা আলাদা ড্রয়িং করেছি, যার জন্য 3 জায়গায়, মানে না হলে লাইন টানতে বিশ্রী দেখা যাবে, যার জন্য 3টা জেনার ডায়োড ব্যবহার করেছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি আরও কিছু জানার দরকার মনে করেন তাহলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।